আমি গেছিলাম আজকে তোমার অফিসে। তোমার অফিসে গিয়া শুনি হাসান নামের কেউ সেখানে চাকরি করে না। কেন আমারে ঠকাইলে তুমি? আর আমি মানুষে বইলা বেড়াই যে আমার জামাই কত ভালো, আমারে কত সুখে রাখছে, আমারে কত তো শান্তিতে রাখছে। আল্লাহ, এই ছিল আমার কপালে। আমি বা আমার পরিবার তোমার কোন ক্ষতিটা করছে? কেন আমার সাথে এমন করলা তুমি? তুমি বা তোমার পরিবার কি আমার ক্ষতি করে নাই। আমি আমার নিজের ক্ষতি করছি, আমার ভাগ্য আমার ক্ষতি করছে। আমার কোনো উপায় ছিল না। বিয়ে করার পর প্রথম দিন অফিসে গিয়ে শুনে আমার চাকরি নাই। আমি কেন কোনো আমার চাকরি নাই, সাহস করে আমি তোমাকে কইতে পারি নাই। বারবার চিন্তা করছি আমার কথাটা হলে তুমি কষ্ট পাইবা, এই জন্য তো প্রতিদিন অফিসে নাম করে বাইরে বাইরে করছি। এই কয়েকটা দিন আমি মুখের মধ্যে একটা দানা পানিও দেই নাই। কিন্তু বিশ্বাস করো, আমার চাকরি কিন্তু আসিল, সত্যি আমার চাকরি আসিল। আমার চাকরিটা চলে যাবে যদি আমি জানতাম, আমি তো জীবনে বিয়েটা করতাম না। চাকরিটা না এটা ভাবলেই নিজের প্রতি নিজে ঘৃণা লাগে, বারবার ইচ্ছা হয় নিজের বাইরে ফলাই। শোনো, রাগের মাথায় আমি অনেক উল্টাপাল্টা কথা বলে ফেলাইছি, এগুলো আসলে আমার বলা উচিত হয়নি। তুমি আমার ক্ষমা করে দিও। আর আসলে রাগের মাথায় তো হুঁশ থাকে না, তাই যখন খবরটা পাইলাম আমার মাথা ঠিক ছিল না। আর মরার কথা ভুলেও কোনোদিন কইবা না। যা হওয়ার তাই হইব, কিন্তু আমি তোমার ছাড়া কোথাও যাব না। আমি সারা জীবন তোমার পাশে থাকবো, সব সময়। একটা চাকরি গেছে তো কি হয়েছে? মন খারাপ করে বসে থাকলে হবে? আমরা আরেকটা চাকরি সন্ধান করব, কিন্তু মরার কথাটা কইও না। এখন যাও, হাত মুখ ধুয়ে আসো। আমি তোমার জন্য ভাত বাড়তেছি, আজকে আমি নিজের হাতে তোমার খাওয়াই দেবো। হুম? হ্যালো, আসসালামু আলাইকুম আব্বা। হ্যাঁ মা, একটা কথা জানা তোর তোরে ফোন দিয়েছিলাম। মা, শুনলাম ওই হাসান নাকি তোরে মানে লাভ দিয়ে বিয়ে করছে। মানে তোর ভাবি কইতেছিল আর কি, হাসান নাকি কোনো চাকরি বাকরি কিছু নাই। আরে না না আব্বা, ভাবি ভুল বুঝছে। আমি ভাবিরে বলছি যে হাসানের অফিসে একটু ঝামেলা হইতেছিল, তো ভাবি আর কি একটু ভুল বুঝছে। এই যে হাসান এখন আমার সামনে আসলো, আর আমি জিজ্ঞেস করলাম, ও বললো সবকিছু ঠিক আছে তো। আরে যা করছিস সত্য তো, আমার কাছে কিন্তু মিথ্যা কথা কইতে না। ও যদি তোরে লাভ দিয়ে থাকে, আমি মিথ্যা কথা কই থাকো, আর মিথ্যা কথা সব কিন্তু মিটাই দিব। আমি কি করা পারি তুই ভালো করে জানোস মা। ঠিক আছে আব্বা। কথাটা শুনে আমি একের মাথা নষ্ট হয়ে গেছিল আমার, বুঝলি? তুই তো জানোস তুই আমার একমাত্র মেয়ে। তোর মা থাকলে আমি এত চিন্তা করতাম না, আমি কেন চিন্তা করি? দেখ, তুই ফোন করলে আমি নিশ্চিন্ত হইলাম। ওই ধরনের কোনো কিছু পরিস্থিতি হয় তুই আমার জানাইতে ভুল করবি না মা। হ্যাঁ, হ্যালো, রাখি। হ্যাঁ, আচ্ছা, আসসালামু আলাইকুম। হ্যাঁ, বৌমা শুনছে কি আর আমার কাছে কইছে কি, তিলের তাল বানিয়ে ফেলাই আমি এদেরকে সবাই ইয়ার তোমার বৌমারা সবসময় এক লাইন বেশি বুঝে। আমার টেনশনের মধ্যে ফেলাই দিছিল, তো বিষয়টাকে উড়াই দেওয়ার মতো না, মাথায় রাখলাম, দেখা যাক। কি হইল? তুমি এখনো মন খারাপ করে এরকম বসে আছো? শোনো, যা হবে দেখা যাবে। মন খারাপ করে বসে থাকলে কোনো কিছু সমাধান হবে না। কালকে থেকে তুমি নতুন চাকরির সন্ধান করবা, যত বড় বিপদই আসুক না কেন আমরা দুইজন একসাথে সেটা মোকাবেলা করব, ঠিক আছে?
আমি আজকে সত্যি সত্যি অনেক খুশি। আরে তোমার মতো বউ পাইছি, কত বড় ভাগ্য। তোমার সাথে এত বড় মিথ্যা কথা কইছি, তাও তুমি আমার সাপোর্ট দিয়ে গেলা। বিশেষ করে চাকরিটা হারানোর পর আমি বারবার চিন্তা করছি তোমার তোমার আমি কই চাকরিটা গেছে। তুই যখনই তোমার মুখটার দিকে তাকাই, বারবার মনে হয় আমার 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 কথা শুনে তুই কষ্ট পাবো। সেজন্য সাহস করে আমি তোমার কইতে পারিনি। বাবা, পুরুষ মানুষের চোখে আবার পানি আসে নাকি? তোর বোকা, একটা চাকরি গেছে তো কি হইছে, আরো 1000টা চাকরি আসবে। যত যাই হোক, আমি তোমারে ছাড়া কোথাও যাব না, কোনোদিনও যাব না। সব সময় তোমার পাশেই থাকবো। সারাটা জীবন এবার পাশে থাকো। আমি চাকরি পেয়ে যাব। আমার তো শিক্ষাগত যোগ্যতা আছে, অভিজ্ঞতা, আমি চাকরি পেয়ে যাবো। আমি জানি পাপা। বসো, খাবার রেডি করি। এইখানে চেষ্টা করা যায়। হ্যাঁ, ইয়েস। দোয়া করো এবার চাকরিটা যাতে হয়ে যায়। আচ্ছা, আগে যতগুলো ইন্টারভিউ দিছিলা সবগুলা বাদ না, মানে একটাও হইব না? চাকরি বাজার তো এখন খুবই খারাপ। চেষ্টা তো করতেছি, গত 1 মাস ধরে তো কম চেষ্টা করলাম না। আমি কি তোমারে কইছি যে তুমি চেষ্টা করতেছো না? আসলে হয়েছে কি, ওই বাড়িওয়ালা কাকা ছিল, অনেক উল্টাপাল্টা কথা শুনে গেল। আমারে বললো যে কালকের মধ্যে ভাড়া দিতে না পারলে বাড়ি সাইডে দিতে। খুবই তো এইটা ভদ্রলোকের ব্যবসা না, আমরা যদি ভাড়া না দেই বাইরে যাইতে তো করবই। আচ্ছা তুমি চিন্তা করো না, আমি একটা ব্যবস্থা করবই। খারাপ, আমি আসিফের একটা ফোন। হ্যালো। হ্যাঁ দোস্ত, কেমন আছিস? হ্যাঁ দোস্ত, তোর কি খবর? চাকরি বাকরি কিছু হলো? আমি আছি, আল্লাহ যেমন রাখছে। না রে দোস্ত, কিছুই হয় না, চেষ্টা তো করতেছি। হ্যাঁ, একটু সময় লাগবে। চাকরির বাজারের যে অবস্থা, তাতে খানিকটা টাইম তো লাগবেই। সেইটা না হয় লাগলো, তা আমি তো আর একটা সমস্যা পড়ছে রে। মানে যে কয় টাকা জমানো ছিল সব তো শেষ করছি, বাড়ি ভাড়া দিতে পারতেছি না। বাড়িওয়ালা তো বাড়ি ছাড়ার কথা কইতাছে। আচ্ছা, তোর বাসা ভাড়া কত রে? এই তো 12,000 টাকা। তোর এই নাম্বারটা তো বিকাশ। হ্যাঁ, আমার মোবাইল অনলাইন করাই আছে। আচ্ছা, আমি পাঠিয়ে দিচ্ছি। কিন্তু আমি ভাবতেছি আর একটা কথা। কোন কথা রে? তোর তো সামনের মাসেও ভাড়া দিতে হবে, তাই না? তার থেকে তুই এক কাজ কর না, আমার বাসায় চলে আয়। আমার বাসাটা তো বেশ বড়, তাহলে তুই চাকরি না পাওয়া পর্যন্ত আমার বাসায় থাকবি। দোস্ত, আমি তোর ভাবির লগে কথা কয়ে তোরা জানাইতাছি। হ্যাঁ, কোনো সমস্যা? না মানে এই ফোন তো লাউড স্পিকারই দেওয়া আছে, তোর ভাবি সবই শুনছে। তাও আমি একটু তোর ভাবির লগে কথা কয়ে তোরা জানা মনে। হ্যাঁ ঠিক আছে, তাহলে তুই একটু ভাবির সাথে কথা বলে দেখ, ভাবি কি বলে। ওকে বন্ধু, ভালো থাকিস। আচ্ছা, রাখি রে। আচ্ছা শোনো না, ভাই তো ভালো কথাই বলছে। আমরা দুইজন মানুষ একটা ঘর হইলেই হয়। তুমি আবার চাকরি পাইলে আমরা বাসা চেঞ্জ করবো না, এখন ভাই বাসায় উঠি। সবই ঠিক আছে, কিন্তু সমস্যা তো আর এক জায়গায়। ও তো ব্যাচেলার থাকে, ভাবি থাকে ময়মনসিং। বিষয়টা কেমন না? আমাদের তো কোনো সমস্যা নেই, ভাই এখন। সিসি কি বলো তুমি? আসিফ খুব ভালো ছেলে, আমাকে যত বন্ধু বান্ধব আছে তার চেয়ে সবচেয়ে ভালো ছেলে।
একদম ওরে 100% বিশ্বাস করা যায়। তাইলে তুমি আর মানা করো না, আমরা ভাইয়ের বাসায় উঠে যাই, কয়দিন থাকি, তুমি এর মধ্যে একটা চাকরির ব্যবস্থা করে ফেলতে পারবা। এই তুমি কিছু মনে করো কিনা সেটার জন্য আর কি। না না, আমি কিছু মনে করবো না, আমরা ওইখানে থাকি কয়েকটা দিন। আচ্ছা ঠিক আছে, তুমি যদি মনে করো তুমি উঠে যাবো। আপনার তো কাগজপত্র সব দেখি গুড। তো আপনি আগের অফিস ছাড়লেন কেন? কি সমস্যা ছিল? না স্যার, তেমন কোনো সমস্যা না। ওই আমি হুট করেই গ্রামে গিয়েছিলাম, আব্বা বিয়ে দিয়ে দেন। তো আসলে কোনো প্ল্যানিং ছিল না, এই কারণে 7 দিনের ছুটির জায়গায় আমি 2 দিন বেশি ছুটি কাটিয়েছি। আমি আসলে অফিসে জানাতে পারিনি, এই অপরাধে অফিস থেকে আমাকে অব্যাহতি দেওয়া হয়। দুঃখজনক। আপনার পূর্বের অফিসের সেলসের টার্গেট কেমন ছিল? স্যার, অফিস আমাকে যতটা টার্গেট দিয়েছিল আমি সেটা সবসময় পূরণ করতে পারছি। আচ্ছা, আপনাকে যদি আমরা বরিশালে পোস্টিং দেই আর আপনি চরাঞ্চলে যে কাজ করতে পারবেন? স্যার, জব তো জবই, তো পোস্টিং যেখানেই হোক আমার কোনো সমস্যা নেই। আমরা মানুষ তো দুজন, আমার কোনো সমস্যা নেই স্যার, আপনি যেখানে খুশি পোস্টিং দিতে পারেন। ওকে, আমাদের অফিস থেকে আপনার সঙ্গে পরে যোগাযোগ করা হবে। এই যে আপনার কাগজপত্র রাখেন। তো ভাবি, এখানে কি থাকতে কষ্ট হচ্ছে? না না ভাই, কি যে কোন কষ্ট কেন হবে, আপনার এত সুন্দর বাসা, আর আপনি আমাদের এই বিপদের সময়ে যেভাবে পাশে এসে দাঁড়াইলেন। সিসি ভাবে লজ্জা দেবেন না, হাসান আসলে আমার জন্য অনেক কিছু করছে। একসময় ও আমার জন্য অনেক হেল্প করছে। আর শোনেন, ফ্রিজে তো বাজার করা আছে, আজকে আপনারা রান্না করে নিতে পারবেন। ভাই, আপনার পছন্দের কিছু থাকলে বলেন, আমি ওইটি রান্না করি। না, আমার আর পছন্দ। বউ এসে ওই 1 সপ্তাহ 7 দিনের জন্য রেঁধে দিয়ে যায়, 7 দিন ওইটাই গিলি। বুঝতো, তোর ভাবে কিন্তু অনেক সুন্দর রান্না করে, একদম মনে কর চেখে চোখে সব খাইতে মন চাইবো। তুই কি খাইতে চাস শুধু বল, তোর ভাবে রান্না করে দেবে না। আচ্ছা বলবো, সময় তো শেষ হয়ে যাচ্ছে না? অবশ্যই বলবো। তা আমি একটু অফিস যেতে আসি। আচ্ছা ভাই। শোনো না, ফ্রিজে যদি গোস্ট থাকে একটু রান্না করো। কি খায় না খাই, যে বললো 5 দিন 6 দিন বসে বসে খায়, রান্না করে রাখো, ও খাবে না এসে। ঠিক আছে? কখন আইলেন? ঢাকা এবার কইতেন, আমি গ্রাম থেকে আপনার নিয়ে আইতাম। থাক, আর আদিক্ষেতা দেখাইতে হবে না। এখন বলো, তোমার চাকরি বাকরি কদ্দূর? বন্ধুর বাড়িতে কি বন্ধুর পয়সা খাবা আর বউরে খাওয়াবা সারা জীবন, সেই আশায় আছো? আব্বা, আমি তো চেষ্টা করতেছি। চেষ্টার খেতা পড়াই, সর্বনাশ যা আমার তা হয়ে গেছে। আমি আমার মেয়েকে নিতে আসছি। মাফিয়া, তুই ব্যাগটা গুছা, চল আমার সাথে চল। আমি কেন যাব? কেন যাবে আমি বলতেছি সেই জন্যে। শোনো, আমি আমার মেয়েকে নিয়ে যাচ্ছি, বুঝলা? আমার বাড়িতে নিয়ে যাচ্ছি। ভুলেও আমার বাড়ির ত্রিসীমানা যাওয়ার কোনো চেষ্টা করবো না। তুমি চাকরি বাকরির চেষ্টা করার কথা বলছো না? চেষ্টা করবা, চাকরি যদি হয় আমার বাড়িতে যাবা, আমি হাসতে হাসতে আমার মেয়েকে তোমার হাতে তুলে দেবো। আর যদি না হয় 1 বছরের সময় দেবো আমি। এর মধ্যে যদি চাকরি বাকরির ব্যবস্থা না করতে পারো, তারা মেয়ের আমি অন্য জায়গায় বিয়ে দেবো। কীভাবে দেবো সে ভালো করেই জানো। আব্বা, এটা আপনি কি করেন? আমার কয়েকটা দিন সময় দেন, আমি চাকরিটা পাই যাবো। আব্বা, আমার উপর একটু ভরসা রাখেন। আব্বা, আমি হাসানের এই অবস্থায় রেখা কোথাও যাব না, আমি ওর সাথে এখানেই থাকবো। কি করবি না করবি সেটা জানার আমার কোনো দরকার নেই। তোকে আমি নিয়ে যাবো, সেই প্রস্তুতি নিয়েই আসছি। তুই রেডি হ। আচ্ছা, তুমি পাগলামি করতেছো কিসের জন্য? আব্বা যা কইছে ভালো কথাই তো কইছে, এইখানে তো অনিশ্চিত না। তুমি বাড়ি যাও, 2-1 মাসের মধ্যেই চাকরি পাই আমি তোমার নিয়ে আসো।
আল্লাহ যেন তোমার হেঠার কবুল করে তাড়াতাড়ি। আব্বা তুমি একটু বসো, আমি আমার জিনিসপত্র গুছাই নিয়ে আসতেছি। তাড়াতাড়ি কর। ওই এজেন্সি তোমার পরিচিত, মানে ওদের সম্বন্ধে সব কিছু তুমি জানো? জি চাচা, ওরা আমার খুবই পরিচিত, ওরা খুবই ভালো, আর টাকাও খুব একটা বেশি নেয় না। যে টাকা নিচ্ছে তা মোটামুটি 5 মাসের মধ্যে উঠে যাবে। বাহ, এটা খুব ভালো কথা, শুনেও খুব ভালো লাগলো। দেখ তুমি আমার জামাইয়ের জন্যে, মানে বিশেষ করে আমাদের জন্য যা করলা এর তুলনা হয় না। তবে হ্যাঁ, আমি বাজার দিকে যাইতেছি, তুমি কিন্তু আজকে সারাটা দিন আমাদের বাড়িতে থাকবা, মন থাকবো? না চাচা, আমি তো আসলে ছুটি নিয়ে আসিনি, আমি আজকে বিকাল পর্যন্ত আছি, তারপর চলে যাব। ও আচ্ছা ঠিক আছে, দেখো তোমার যা মনে চায় তুমি তাই করো, কোনো অসুবিধা নেই, আমি একটু বাজার দিকে যাচ্ছি। তোর ভাবিরে ডাক দেই, অনেকদিন দেখা হয় না, খুশি হব। আফিয়া, আফিয়া। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি ভালো। শোনো না, আসিফ একটা প্রস্তাব দিছে আমারে। আমাদের একটা গান শোনাবা? গান? আচ্ছা, ওই যে তোমার বারবার একটা গান শুনে না, আমি মরে গেল বারবার তোমার কাছে কি? এইসব গান এখন কেউ কয়, মুখেও আনবা না এগুলো। আরে বাবা, আমার মনের কথাগুলো যদি এই গানের মধ্যে প্রকাশ করতে পারে, সমস্যা কি? এর থেকে ভালোভাবে তুমি সাবধানে থাকবে। হ্যাঁ, সারাদিন আমাদের ফোন আসতে থাকে, আমি আপনাদের এইসব ধুনকুন কথা বুঝি না, আমারে এইসব বুঝতে কাজ নাই। আপনি খোঁজ নেন আসিফ আসলে কোথায় আছে, ও লিবিয়া আছে না তিউনেশিয়া আছে।